আমার একটুখানি বলার আছে, আমি খুবই অদ্ভুত লাগছে, অনেক অনেক মানুষ দেখছি, সো আমি একটু নার্ভাস আছি। সো আমার ভোকালের শুটিং যাই হবে প্লিজ ক্ষমা করে দেবেন। এটা বলবো যে অনেক বছর ধরে টপের থেকে বোঝা অনেক 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 ভালোবাসা পেয়েছি। আর বিভিন্ন সূত্রে মানে অনেকবার এরকম কথা হয়েছে যে এখানে এসে কোনো ছবি কাজ করবো, কিন্তু আলটিমেটলি নানান কারণে এখানে আসা হয়নি। আর এই প্রথমবার আমার বাংলাদেশে আসা, আর আজ এসে আমি একটাই কথা বলবো, অনেক 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 আন্তরিকতা পেলাম এই এক বেলার মধ্যে। মানে মনেই হচ্ছে না যে কোনো জায়গায় আমি প্রথমবার এসেছি, কারণ সবাই আমাকে খুব চেনে বা আমাকে যতটা আদরের সাথে আমাকে ওয়েলকাম করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তার জন্য ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, এবং মিস্টার জাহাঙ্গীরকেও যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ছবিটা করতে পারছি। তো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক, আমি এরকম ধরনের করিনি এরকম চরিত্র। তো আমি এই ছবিটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড। আর আমাদের এই ওয়ান্ডারফুল কাস্টের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। আমি প্রচন্ড আপ্লুত যে আমি এত সুন্দর একটা টিমের সঙ্গে যুক্ত হতে চলেছি, আর আপনাদের এতটা উৎসাহ আছে সেটা দেখেও আমার খুব 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 ভালো লাগছে। তারপরে আমার বন্ধু ওমর সানি, যে রাত 3টার সময় আমার ফোন করে বকা বকি না করলাম, ঘুম হারাম হয়, ঠিক আছে? আমার শুধু শুধু আমার একটা বকা দিবেই ফোন করে, ঠিক আছে? ওমর সানি, তারপরে আমাদের বাদল তো আছে, বললামই বাদলের কথা। বাদল তো আপনি এক কথাই বলে দিচ্ছি বাদলের কথা, ঠিক আছে? তারপরে হেলাল ভাই, যার ছবি আমরা অনেকে দেখছি, আমরা সিনেমা হলে দেখছি, অনেক বিখ্যাত নায়ক ছিলেন। আমার বড় ভাই, আমার প্রযোজক সমিতির সাবেক প্রেসিডেন্ট খুশরু ভাই, এবং সামনে ন্যাশনাল নির্বাচন করতেছে আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতির খুশরু আলম ভাই, ঠিক আছে? আমি আমার এখানে কোনো ভোটও যাবো না, আমরা কিছু যাবো না, আমি শুধু আপনার কাছে দোয়া চাবো। আর আমার বড় ভাই যে হায়াত ভাই, বাংলাদেশের বিখ্যাত কাজী হায়াত, যার নাম শুনলে বাংলাদেশের মানুষ আর্টিস্ট থেকে হলে যেত না, কাজী হায়াতের নাম শুনলে হলে যেত।